হ্যাঁ করবো, যে আমাদের থেকে ছাড়ো। হেই হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি আজকে কল্যাণী যাব বলে। তো পুজোর সমস্ত ছুটি এবার শেষ, এবার যে যার কাছে ফিরবে। তো বরের তো মাঝে যাওয়া হয়েছিল, ওর অফিস যেহেতু ছিল, বাট আমরা তো আর যাইনি। তো এই যে এতদিন পর ফিরছি, তো মন তো খারাপ লাগছেই। তো ভাবছিলাম যে পুজোতে আসবো যখন, সেই সময়টা কত আনন্দ ছিলাম। এক তো পুজো ছিল, তার উপর ছিল বাড়ি যাওয়া। তো সব আনন্দ বলতে পারে এখন শেষ, আবার সেই একই রকম লাইফস্টাইলে ফিরে যাওয়া। কারণ মেয়ের যেহেতু স্কুল খুলে গেছে, এখন কোনোভাবেই আর থাকা যাবে না। যদিও বা কয়েকদিন বাদ পড়েছে, বাট ওই যে আর বাদ দেওয়া যাবে না বলে এই যে আজকে তড়িঘড়ি করে, আজকে বরের এত ব্যাক পেন ছিল তবুও আমরা গেছি, কারণ এতটা রাস্তা ড্রাইভ করবে এই রিস্ক নিয়ে গেছি যে যেহেতু অফিস আছে প্লাস মেয়ের স্কুল আছে, সেই জন্য মানে আজকে যেতেই হবে। তো সেই প্রতিবারের মতো বাড়ি থেকে ফেরার সময় বোনের বাড়িতে দেখা না করে গেলে বোনের সাথে মানে একদমই মনটা ভালো লাগে না। কারণ ওই যে দূরে চলে যাব, তারপর তো সেই ভিডিও কল আর ফোনেই যা কথা, কারণ সামনে থেকে তো আর দেখার বা কথা বলার সুযোগ নেই। তাই জন্য কি যাওয়ার আগে সবসময় করি কি একবার হলেও দেখা করে যাই। তো এই যে বোনের সাথে দেখা হয়ে গেছে, এবার ওকে বাই বলার পালা। বলতে সত্যিই কষ্ট হয়, কিন্তু কি করা যাবে বলো, সবাইকে তো যে যার জায়গায় ফিরতেই হবে। তাই এই যে আজকে এখন বেশিক্ষণ ওয়েট করিনি ওখানে, মানে ওর ওখানে দাঁড়াইনি। কারণ কি আমাদের আজকে না বেরোতে একটু লেট হয়েছে। তো রাস্তায় ওই কি হয়, লেট করে বেরোলে না ওই সন্ধে মানে সন্ধে তো বলবো না, রাত্রি হয়ে যায় আমাদের কল্যাণী পৌঁছতে। তো ওই যে সন্ধ্যের পর থেকে না আমার হাজব্যান্ডের কি হয়, একটুখানি মানে গাড়ি চালাতে হয় না একটু, তখন বোরিং ফিল হওয়া শুরু হয়। কারণ সন্ধে হলে না এনার্জি একদম ডাউন হয়ে যায়। তো এই যে বেশ অনেকটা পথ চলে এসেছি, ওই মালদার আগে আগে কাজলে দাঁড়িয়েছি লাঞ্চের জন্য। তো আমরা তো লাঞ্চ করছি, দেখতেই পাচ্ছ মেনুটা, বাট আমার মেয়ে এখানে লাঞ্চ করবে না। তার কারণ ও আইসক্রিম খাবে। যদিও বা মা বাড়ি থেকে ওই সেদ্ধ ভাত দিয়ে দিয়েছিল, মেয়েকে সেটাই গাড়িতে খাইয়ে দিয়েছি বলে ওর হয়তো খিদে নেই, তাই জন্য ও আর খাবে না। তো এখন আমি ঠিক বলতে পারছি না কোথায় আছি, বাট ওই বহরমপুরের ঠিক আগে আগেই হয়তো হবে। আর দেখতেই পাচ্ছ মাঝে এমন বৃষ্টি নেমেছে যে কি আর বলবো। যদিও বা ওই সময়টা না এখানটায় মানে এই দিকটায় দক্ষিণবঙ্গে তোমার নিম্নচাপ ছিল, ওই একটা কোন ঘূর্ণিঝড় এসেছে সেই জন্য। তো দেখতেই পাচ্ছ প্রবল বৃষ্টি হচ্ছে। তো আমরা আর রিস্ক নিইনি মানে গাড়িটা চালানোর, কারণ কি প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছিল, তার সাথে বৃষ্টির প্রচণ্ড প্রেশার। তো সেই প্রবল বৃষ্টি কাটিয়ে এই যে দেখো এখন বহরমপুরে ঠিক আগে আগে একটা ধাবায় দাঁড়িয়েছে এই যে চা খাবো বলে। কারণ আমার তো চা না খেলেও চলতো, বাট ওই যে আমার হাজব্যান্ড যেহেতু এতটা পথ চালায় না, তো মাঝে ওই টি ব্রেক না হলে কি হয়, ঘুমটা কাটে না। তো বহরমপুর থেকে বেরিয়েছি, তার কিছুটা যেতেই এই যে দেখো জ্যামে পড়ে গেছি। তো বাচ্চা নিয়ে সত্যি কথা জ্যামে পড়লে যে কী রূপ টেনশন হয়, মানে সেটা একমাত্র বাবা মারাই বুঝতে পারবে। কারণ মেয়ে তো কিছুক্ষণ পর থেকে চিৎকার চেঁচামেচি শুরু করবে গাড়ি দাঁড়িয়ে থাকলে। চললে কোনো ব্যাপার না, কারণ আমার মেয়ে 12-13 ঘন্টা 14 ঘন্টা সত্যি কথা তেমন ডিস্টার্বই করে না। আর ওর কোনো ঠাকুর করলে কোনো শরীর খারাপও তেমন হয় না, কারণ ওর অভ্যেসে দাঁড়িয়ে গেছে। বাট গাড়ি যদি কোথাও দাঁড়িয়ে যায়, ওকে সেখান থেকে মানে গাড়ি থেকে নামতেই হবে, গাড়িতেও বসে থাকতে পারে না। তো চলো ফাইনালি বাড়ি পৌঁছে গেছি, মানে কল্যাণী পৌঁছে গেছি। এখন ওই গেটে দাঁড়িয়েছি, কারণ ওই ক্রসিং ছিল সেই জন্য গেটটা বন্ধ ছিল। তো প্রচণ্ড টায়ার্ড লাগছে সত্যি কথা, জার্নি করে যতটা না টায়ার্ড হয়েছি, জ্যামে থেকে আমরা টায়ার্ড বেশি হয়ে গেছি। তো চলো আজকের মতন ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।